সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা। ইসলামের হবে জয়, ইসলামের হবে জয়, ঠিক কিনা ভাই? সম্মানিত বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের সাংবাদিক পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ, বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের যুব পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ, বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের ছাত্র পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ, আজকে এই ইসরায়েলের বিপক্ষে ফিলিস্তিনের পক্ষে আপনারা যে কর্মসূচি গ্রহণ করেছেন, প্রথমে আমি সেই সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত দেশবাসী, ফিলিস্তিনের প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত যখন পৃথিবী থেকে বিদায় নেন, যখন উনি মৃত্যু সজ্জা অবস্থায়, তখন তিনি সৌদি আরব, কুয়েত এবং দুবাইয়ের নাম ধরে উনি দ্রুত নিক্ষেপ করেছিলেন। উনি বলেছিলেন যদি সৌদি আরব, কুয়েত এবং দুবাই ওনাকে বিন্দু পরিমাণ সহযোগিতা করত, তাহলে ইসরায়েলের নামগন্ধ পৃথিবীতে থাকত না। সম্মানিত দেশবাসী, আমরা সৌদি আরবকে দেখতে পাই তাদের দেশে একটি চকলেট খাওয়ার জন্য বাংলাদেশি টাকায় 20-25 হাজার টাকা খরচ করে, অথচ এই সৌদি আরব, কুয়েত এবং দুবাই সঠিক জাকাতের পয়সাটা যদি ফিলিস্তিনিকে দেওয়া হতো, তাহলে ইসরায়েলের নামগন্ধ পৃথিবী থেকে চলে যেত। এই সৌদি আরব, কুয়েত এবং দুবাই তারা আমেরিকার দালালি করতে গিয়ে তাদের ধনাত্ম সম্পদ এবং নারী এবং মদের ডুবে থাকার শক্তিকে সংরক্ষিত রাখার কারণে তারা আমাদের ভাইদের উপর নির্যাতন হচ্ছে, তার চোখে দেখছে না। প্রিয় সংগ্রামের সাথী বন্ধুরা, আজকে বাংলাদেশ থেকে বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ বারবার রাজপথে দাঁড়াচ্ছে, বারবার এদেশ থেকে দাবি জানাচ্ছে ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ করার জন্য এবং ইসরায়েলের পণ্য বয়কট করার জন্য। বিশেষ করে আগামী 26শে এপ্রিল কোন রাজনৈতিক ব্যানার নয়, কোন সংগঠনের ব্যানার নয়, এদেশের আপামর জনসাধারণকে নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আমরা ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে আমরা দুর্বার আন্দোলন গড়ে তোলার জন্য আমরা সোহরাওয়ার্দীতে সমবেত হব। বাংলাদেশে আমার দৃঢ় বিশ্বাস, আমাদের আওয়াজ যত জায়গায় যাচ্ছে, বাংলাদেশের প্রতিটি মানুষ তাদের ইমানি দায়িত্ব নিয়ে তারা সোহরাওয়ার্দী উদ্যানে 26শে এপ্রিল উপস্থিত হবে। কারণ আমার ভাই ফিলিস্তিনিতে ঘাস দিয়ে রোজা রাখে, ঘাস দিয়ে ইফতার করে, ক্ষুধার যন্ত্রণায় রাস্তায় চটপট করে, অন্ন নাই, বস্ত্র নাই, বাসস্থান নাই, চিকিৎসা নাই, পানি নাই, বিদ্যুৎ নাই, এর মধ্যে পাখির মতো তাদেরকে হত্যা করা হচ্ছে। একদিকে তাদেরকে পাখির মতো হত্যা করা হচ্ছে, অন্যদিকে তারা তাদের মেরুদণ্ড দ্বারা করে আল্লাহু আকবার বলে তারা ইসরায়েলের বিপক্ষে যার কাছে
হিংসা